জুলাই ন্যাশনাল কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যটা শুনলাম। তো বক্তব্যটা বেশ ভালো লেগেছে এই কারণে যে ওনার একটাই থিম ছিল, সেটা হচ্ছে যে প্রতিশোধ পরায়ণতা ভুলে দেশকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে চলা। তো এই প্রসঙ্গে উনি বলেছেন যে যদি আমার মা বেঁচে থাকতেন, বেগম খালেদা জিয়ার কথা বলেছেন, যে যদি ওনাকে জিজ্ঞেস করতাম যে গত 17 বছরে আপনার উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে ফিজিক্যালি মেন্টালি, আমাকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছে এখন যেহেতু উনি প্রধানমন্ত্রী, উনি প্রতিশোধ নিতে পারেন, তাহলে উনি কি বলতেন? তো বলেছেন যে আমার মাকে তো আমি জানি, মা হয়তো বলতেন যে সুন্দর দেশকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আবার বলেছে যে আমার ভাইকে জিজ্ঞেস করলে হয়তো একই কথা বলতো। তো প্রধানমন্ত্রী পুরোটা বক্তব্যে উনি যেটা আহ, বলেছেন যে সেটা হচ্ছে যে আমরা সবাই যারা আত্মত্যাগ করেছি, যারা মারা গেছেন অথবা নানাভাবে ফিজিক্যালি আহত হয়েছেন, আর যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের সবার মূল উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ফ্রিডম অফ স্পিচ বা এই জাতীয় যত রকমের স্বাধীনতা, এগুলি নিশ্চিত করার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যদি আপনি সেই অবদানটার কথা, সেই উদ্দেশ্য আদর্শের কথা মনে রাখেন, তাহলে তো আমরা সেই আগের অবস্থায় ফেরত যেতে পারি না। তো সেই জন্য উনি বলেছেন যে যারা অন্যায় অত্যাচার করেছে তাদের বিচার হবে, কিন্তু সঠিকভাবে বিচার হবে। কারণ আমি মাঝে মাঝে আমার ভিডিওতে বলি যে যদি আমরা সেই আগের পুরনো কাহিনীতেই প্রতিশোধের বিচার বা প্রতিশোধ পরায়ণ হয়ে যাই, তাহলে তো ওদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো তারেক রহমানের পুরোটা বক্তব্যে একটাই ছিল, যে ওনার থিম বলেছিলাম, সেটা হচ্ছে যে প্রতিশোধ পরায়ণতা নয়, জুলাইকে আমরা রেসপেক্ট করি, জুলাইকে আমরা রেকগনাইজ করি, কিন্তু অ্যাট দি সেম টাইম আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই জুলাইকে অবলম্বন করে যারা অন্যায় অত্যাচার করেছে, তাদেরকে বিচার করতে যেন আবার আমরা তাদের মতো না হয়ে যাই। আমি অবশ্য সবসময় এই থিওরিটা, এই ফিলোসফিটাকেই প্রমোট করি। উনি এটা বারবারই বুঝাতে চান যে আমি তো আল্লাহর রহমতে এখন ক্ষমতায় আছি, ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারি। কিন্তু প্রতিশোধ নিলে তো আমার মাও ফেরত আসবে না, আমার ভাইও ফেরত আসবে না, আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তারাও ফেরত আসবে না, আপনারা যারা ফিজিক্যালি আহত হয়েছেন আপনাদের সেটাও ঠিক হয়ে যাবে না। তো বেসিক্যালি ওনার মূল বক্তব্যই ছিল যে দেশকে ঐক্যবদ্ধ করে, জুলাইকে ধারণ করে, জুলাই যোদ্ধাদের বা জুলাইতে যারা আত্মত্যাগ করেছে এদের সবাইকে সম্মান করে, কিন্তু উদ্দেশ্য আদর্শ যেই উদ্দেশ্যে আমরা এগুলি করেছি সেটাকে সম্মান করে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।